গতকাল শুক্রবার সন্ধ্যায় তোপখানা রোডে উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তার প্রতিবাদে তোপখানা রোডে মশাল মিছিল করছে উদীচী শিল্পগোষ্ঠী। আমাদের সহকর্মী মোহাম্মদ সাইম আছেন সেখানে, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাইম, গতকাল সন্ধ্যায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় মশাল মিছিলে কি বলছে সংগঠনের লোকেরা, বিস্তারিত জানাবেন আমাদের। জিন্নিরা গতকাল সন্ধ্যায় যে উদীচীর অফিসের অগ্নিসংযোগ করা হয়েছিল শুধু এজন্যই নয়, আমি যদি তারা কিছুক্ষণ আগে মশাল মিছিল শেষ করেছেন এবং এই মুহূর্তে আমরা মিছিলের কিছু কর্মীকে আমরা পেয়েছি। আমরা তাদের কাছ থেকে যেটুকু জানতে পেরেছি, বৃহস্পতিবার রাত থেকে ঘটা যে বিভিন্ন গণমাধ্যমে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ, পরবর্তীতে ছায়ানটে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ এবং সর্বশেষ গতকাল শুক্রবার বিকেলে উদীচীর কার্যালয়ে কিন্তু ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে। এর প্রতিবাদে কিন্তু এখানে তারা মশাল মিছিল করেছেন এবং মশাল মিছিলের পরবর্তীতে এখানে বেশ কিছু গণতান্ত্রিক এখানে কিন্তু অনেকেই যুক্ত ছিলেন মশাল মিছিলে। আমরা এখন যে ঠিক রয়েছি বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে মশাল মিছিলটি শেষ হয়েছে এবং ওনারা এই ধরনের যে অগ্নিসংযোগ এবং গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনের উপর যে আঘাত, এই আঘাতকে তারা সরকারের সরকারের যথোপযুক্ত যে পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল সে ধরনের প্রস্তুতিমূলক পদক্ষেপ না নেওয়ার কারণে এ ধরনের ঘটনা ঘটছে বলে কিন্তু তারা অভিযোগ করেছেন এবং এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে সরকারকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তারা অনুরোধ জানিয়েছেন। অন্যথায় পরবর্তীতে কিন্তু সাংস্কৃতিক অঙ্গনের উপরে এভাবে হামলা হলে সাংস্কৃতিক কর্মী যারা রয়েছেন তারা অনিশ্চয়তায় ভুগবেন বলেও কিন্তু তারা জানিয়েছেন। তারা সরকারকে কিন্তু তারা দোষারোপ করছেন এ ধরনের ঘটনার পূর্ব সতর্ক সংকেত তাদেরকে জানানো হলেও তারা যথোপযুক্ত ব্যবস্থা নেয়নি বলে কিন্তু তারা অভিযোগ করেছেন। নীরা, এই ছিল আমার কাছ থেকে প্রেস ক্লাব থেকে সর্বশেষ। সাইম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।